আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, তবে ব্যক্তি শেখ হাসিনার বিচার আগে হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বানও তার। দুপুরে গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন নানা দেশের কূটনীতিক। সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। 1 ঘণ্টার সেই বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয় আর কি। এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত যে জুলুম নির্যাতন চালিয়েছে তার সঠিক চিত্র উঠে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে। তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপি মহাসচিব জানান, ব্যক্তি শেখ হাসিনার বিচার হতে হবে আগেই, আর দলের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে। পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সবার বিচারের দাবিও জানিয়েছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।